আমরা মুসলমান, একটা এমন জাতি যাদের পরিচয় শুধু নামের মধ্যে না থাকা উচিত, আমলের ভেতরেও। বাংলাদেশে প্রায় 92% মানুষ মুসলমান, তবুও এই মুসলিম দেশ আজ ইমামরা অবহেলিত, মাদ্রাসার শিক্ষকরা অবমূল্যায়িত। আমাদের স্কুলের শিক্ষক পান 20 থেকে 25,000 টাকা বেতন, কিন্তু একজন ইমাম বা মাদ্রাসার শিক্ষক পান মাত্র 7 থেকে 8,000 টাকা। কেন এই বৈষম্য? আমরা কি সত্যি মুসলিম দেশের মানুষ? যারা আমাদের সঠিক পথ দেখান, যারা অপরাধের বিরুদ্ধে কথা বলেন, আমরা কি তাদের শত্রু হয়ে গেছি? আর যদি কোনো ইমাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে হুমকি দেওয়া হয়, গুম করা হয়, খুন করা হয়, রাজনৈতিক ট্যাগ দিয়ে অপমান করা হয়। যেমন মাওলানা মুহিবুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গুম করে ভারত সীমান্তে উলঙ্গ করে গাছে বেঁধে রাখা হয়। এই ঘটনার বিচার কি আমরা কখনো পাবো? কয়জন মুসলমান প্রতিবাদ করেছি? আমরা ভুলে যাই যেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার দিনের দায়ীদের অপমান হতে দেখেও তোমরা নীরব ছিলে কেন? ভেবে দেখেছেন সেদিন আমাদের জবাব কি হবে? সম্মান শুধু মুখের কথা নয়, এটা একটি আমানত। যারা আল্লাহর বাণী শেখান তাদের প্রতি অবহেলা আসলে আমাদের ইমানের দুর্বলতা।